নমস্কার। আজকের আলোচনাটা হচ্ছে আলোর দিশা, কর্মজীবনের প্রস্তুতি সিরিজের 10ম পর্ব নিয়ে। পর্বটার শিরোনাম আলোর দিশা, এখন কি করবেন? মানে বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, একদম। এই সূত্রটা কর্মজীবনের একেবারে শুরুর দিকের একটা খুব কমন চ্যালেঞ্জ নিয়ে কথা বলছে। ঠিক, যখন পড়াশোনা শেষ হলো, চাকরির চেষ্টা চলছে, কিন্তু হয়তো আশানুরূপ কিছু হচ্ছে না। বিজাপ্ট। অথবা ধরুন কেবল কাজ শুরু করেছে আর শুরুতেই কোনো বাধা এলো, তখন তো খুব হতাশ লাগে, তাই না? সূত্রটা বলছে এই সময়টায় হতাশ হওয়া চলবে না, কিভাবে এগোনো যায় সেটাই ফোকাস। তাহলে আজকের আলোচনার মূল উদ্দেশ্য এটাই যে এই সূত্র থেকে আমরা কি শিখতে পারি। কর্মজীবনের শুরুতে যে অনিশ্চয়তা থাকে সেটাকে সামলে ওঠার জন্য সূত্রটা ঠিক কোন পথে এগোতে বলছে। আসুন একটু গভীরে যাই। সূত্রটা প্রথমে বলছে হতাশ না হতে, কিন্তু মুখে বলা যত সহজ, চাকরি না পেলে এটা ধরে রাখা তো বেশ কঠিন। হ্যাঁ, কঠিন তো বটেই, কিন্তু সূত্রটা বোধহয় এটাই বলতে চাইছে যে দেখুন, রেজাল্ট আপনার হাতে নেই, কিন্তু আপনার প্রস্তুতি, আপনার মানসিকতা, সেটা তো আপনার হাতে, তাই না? আচ্ছা। হতাশ হয়ে শুধু বসে থাকলে তো সময় নষ্ট। তাই জোরটা দেওয়া হচ্ছে অ্যাক্টিভ থাকার উপর, চেষ্টাটা চালিয়ে যাওয়া। বুঝতে পারছি। আর সেই অ্যাক্টিভ থাকার জন্যই সূত্রটা দুটো প্রধান পথের কথা বলছে। হ্যাঁ, নতুন স্কিল শেখা আর এক্সপিরিয়েন্স গেইন করা, তাই তো? ঠিক তাই, নতুন দক্ষতা অর্জন করা আর অভিজ্ঞতা সঞ্চয় করা। এই যে দুটো পথ, দক্ষতা আর অভিজ্ঞতা, সূত্র কি কোনোটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, নাকি দুটোই সমান জরুরি? কি মনে হয়? যেভাবে বলা হয়েছে আমার তো মনে হয় দুটোকেই পরিপূরক হিসেবে দেখা হচ্ছে। দেখুন, শুধু বইয়ের জ্ঞান বা সার্টিফিকেট সেটা যেমন যথেষ্ট নয়, আবার ধরুন শুধু কাজ করে গেলেন কিন্তু থিওরি পরিষ্কার নয়, সেটাও কিন্তু লক্ষ্যে পৌঁছাতে দেবে না। ঠিক। দক্ষতা আপনার ফাউন্ডেশনটা শক্ত করে, আর অভিজ্ঞতা শেখায় যে সেই জ্ঞানটা বাস্তবে কাজে লাগাতে হয় কিভাবে। সূত্র সম্ভবত এই দুটোর ব্যালেন্সের কথাই বলছে। ও আচ্ছা, বোঝা গেল। সব দিক থেকে নিজেকে তৈরি রাখা একই। আচ্ছা, এই প্রস্তুতির বিষয়টাকে আরেকটু গুছিয়ে করতে বা আরও স্পষ্ট করতেই কি সূত্রটায় ওই 6 মাসের রোডম্যাপের একটা আইডিয়া দেওয়া হয়েছে? হ্যাঁ, যদিও ডিটেলস কিছু বলা নেই ওখানে। হ্যাঁ, সেটাই, বিস্তারিত নেই, কিন্তু এই উল্লেখটা তাৎপর্য কি হতে পারে? কেন এটা বলল? আমার মনে হয় বিস্তারিত না থাকলেও এই রোডম্যাপের আইডিয়াটা একটা সিম্বলিক গুরুত্ব বহন করে। এটা সম্ভবত বোঝাতে চাইছে যে হুটহাট করে এটা ওটা চেষ্টা না করে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে একটা লক্ষ্য রেখে প্ল্যান করে এগোনোটা কতটা জরুরি। আচ্ছা। এলোমেলো চেষ্টার চেয়ে একটা পরিকল্পিত অ্যাপ্রোচ আর কি, সময়টাকে ঠিকঠাক কাজে লাগানো, একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে না ঘুরে একটা গোছানো পথে চলার পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, অনেকটা তাই। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মূল কোন বিষয়টা পেলাম? এটা কি শুধুই চাকরি খোঁজার কিছু টিপস, নাকি এর চেয়েও বেশি কিছু? আমার তো মনে হয় এটা শুধু টিপস বা কৌশল নয়, এটা আসলে একটা মাইন্ডসেট শিফট, একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতির দর্শন। মাইন্ডসেট শিফট। সূত্রটা বলছে দেখুন, কর্মজীবনের প্রস্তুতিটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা শুধু সিভি জমা দেওয়া নয়। মূল মেসেজটা হলো, শুরুতে যদি সাফল্য নাও আসে, হাল ছেড়ে দেবেন না। ঠিক। সেই সময়টাকে কাজে লাগান নিজের উন্নতিতে। শিখতে থাকুন, অভিজ্ঞতা নিন, নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সুযোগ আসলে আপনি রেডি থাকেন। এটা আসলে হতাশাকে দূরে রেখে একটা অ্যাক্টিভ, কনস্ট্রাকটিভ পথে থাকার কথা বলছে। এই সক্রিয়, গঠনমূলক পথে থাকা, এই আইডিয়াটাই তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, তাই না? খুব সুন্দরভাবে বললেন। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, ওই যে 6 মাসের রোডম্যাপের কথাটা, হ্যাঁ, সূত্রটা তো শুধু আইডিয়া দিয়েই থেমে গেছে, কোনো ডিটেলস দেয়নি। হ্যাঁ, সেটা ঠিক। এখন প্রশ্নটা হলো, যদি কেউ এই সূত্র থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজের জন্য সত্যিই একটা ব্যক্তিগত, বাস্তবসম্মত, প্র্যাকটিক্যাল একটা ক্যারিয়ার প্রস্তুতি রোডম্যাপ বানাতে চায়, তাহলে তার প্রথম স্টেপটা কি হওয়া উচিত? কোথা থেকে শুরু করবে সে? এটা নিয়ে কিন্তু ভাবা দরকার, তাই না? অবশ্যই, এটা খুবই বাস্তব একটা প্রশ্ন। আমার মনে হয় প্রথম ধাপকা হতে পারে একটা গভীর সেলফ অ্যানালিসিস বা আত্মবিশ্লেষণ। আত্মবিশ্লেষণ? হ্যাঁ, নিজের কোথায় শক্তি, কোথায় দুর্বলতা আছে, কোন স্কিলগুলো এই মুহূর্তে বাজারে চলছে বা আমার দরকার, সেটা আগে চিহ্নিত করা। ঠিক।
তারপর সেই অনুযায়ী খুব বাস্তবসম্মত ছোট ছোট অ্যাচিভেবল কিছু গোল সেট করা। যেমন ধরুন ঠিক করলো যে আগলে 1 মাসের মধ্যে একটা নির্দিষ্ট অনলাইন কোর্স শেষ করবে বা 2টো কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য অন্তত অ্যাপ্লাই করবে। ছোট ছোট স্টেপ। হ্যাঁ, এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একটা বড় প্ল্যানের ফাউন্ডেশন তৈরি করে দিতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক যে নিজের জন্য সঠিক পথটা খুঁজে বের করা এটা সত্যি একটা গভীর চিন্তার বিষয়।